নমস্কার বন্ধুগণ, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি পাঙ্গাস মাছের রেসিপি। যার জন্য প্রথমে আমি কিন্তু হলুদ আর লবণ দিয়ে মাছটারে মাইখে নিতেছি। আপনারা দেখতে পাবেন মাছটা কত ছোট ছোট করে পিস করছে। আমি কিন্তু মাছটা ছোট ছোট করে পিস করার কারণে এটা আমি একদম কষা কষা করে বানাবো, এটা মাংসের মতন একটা। তো আপনারা সঙ্গে থাকেন, দেখতে থাকেন কী করে আমি এটা বানাইতেছি। প্রথমে আমি তেল দিয়ে দিছি কড়াইতে, তেল দিয়ে মাছগুলো আমি ভাইজে নেব। তো অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। এটা কিন্তু খুবই টেস্ট হয় খাইতে। পাঙ্গাস মাছে আপনারা জানেনই অতিরিক্ত তেল বেড়ায়, যার জন্য আমি কিন্তু এটা টমেটো দিয়ে বানাবো। টমেটো দিয়ে বানাইলে পরে এটা অতটা তেল দেখা যাবে না, টমেটোতে খাইয়ে নিব তেলটা। মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উড়াই নিতেছি। সঙ্গে থাকেন আপনারা। এরপরে আমি ফিশের পরে কী দিতেছি আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এরপরে আমি আরেকটু তেল দিয়ে দিলাম এটার মধ্যে। তেলটা একটু গরম করে নিব। তেল আমার গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিছি জিরা কিছু, জিরাটা একটু ভাইজে নিব। ভাজার পরে এবার আমি দিয়ে দিতেছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে লাগবো, যেহেতু এটা গ্রেভিটা কিন্তু এটা মোটা টাইপের হবো। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো দিয়ে এটা সুন্দর করে কষাইতে থাকুন। টমেটো দিয়ে আমি দিয়ে দিতেছি লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ। দুইটা জিনিস দিয়ে আমি একটু টমেটোটা ভাইজে নেব, যাতে এটা কাঁচা ভাবটা যাতে চলে যায়। তো সঙ্গে থাকেন আপনারা। খুবই সিম্পল ও খুবই টেস্ট, এটা সময়ও খুব কম লাগে রান্নাটা করতে। এরপরে আমি এখানে কিছু পেঁয়াজ, আদা, 2-3 কোয়া রসুন আর শুকনো লঙ্কা, এগুলো আমি পেস্ট করে রাখছিলাম, ওইটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটাতে সুন্দর করে কষাতে থাকুন। টমেটোটা মোটামুটি যাতে গলে যায় অতক্ষণ অবধি আমি এটা কষাতে থাকুন। তো দেখতে পাইতেছেন টমেটো কিন্তু আমার গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকুন এটাতে, যতক্ষণ জলটা ফোটা না শুরু করে। খুবই সহজ বন্ধুরা, এটা বানানো খুবই ইজি, খাইতেও দারুণ টেস্ট হয় এটা। দেখতে পাচ্ছেন জল কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে, আর এটা বেশি সময় লাগবে না রান্নাটা করতে। তো এটা আমি একটু মোটা ধরনের ঝোলটা নামাবো, খুবই টেস্ট হবো তরকারিটা। আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন আর কতটা সহজ, আপনারা দেখতেই পেলেন রান্নাটা করা। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখছিলাম যে মাছগুলো, সমস্ত মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু টাইম রাখুন যাতে মাছের ভিতরে যাতে রসটা ঢুকে যায়, আর জলটা আর একটু কমবো আমার। তারপরে কিন্তু এটা আমার পুরোপুরি রেডি হয়ে যাব। এরপরে যে লাস্ট যে একটা উপকরণ আছে গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখন দেখতেই পাইলেন খুবই কিন্তু হালকা মশলা দিয়ে রান্নাটা আমি করে নিলাম। আর অবশ্যই ট্রাই করে দেখেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার বেশি বেশি সাপোর্ট করেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে জানি উৎসাহ পাই। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই।